তিনি বলছেন আমার সঙ্গে 5 তারিখের পরে এইভাবে কথা বলে না, আমার কথা শুনবেন, আমার কথা চলবে, না হলে আপনার হসপিটালকে ভেঙে ফেলা হবে। তরুণদের নিয়ে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে ভয়াবহ এক অভিযোগ তুলেছেন উপস্থাপক জিল্লুর রহমান। তিনি জানিয়েছেন, ধানমন্ডির সেন্ট্রাল হাসপাতালে এক রোগীর চিকিৎসার বিল মাফ না করলে হাসপাতালে গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ। তবে এমন দাবিকে সম্পূর্ণ সত্য নয় বলে হাসনাত নিজেই দাবি করেছেন। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে আলোচনায় হাসনাত আব্দুল্লাহ সেই হুমকি প্রসঙ্গ তুলে ধরেছিলেন তৃতীয় মাত্রা অনুষ্ঠানের উপস্থাপক জিল্লুর রহমান। তবে জিল্লুরের দাবিকে মিথ্যাচার বলেছেন হাসনাত। সোমবার ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া এক পোস্টে হাসনাত আব্দুল্লাহ নিজের অবস্থান তুলে ধরেন। তিনি লিখেছেন, সম্প্রতি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের সঞ্চালক ও সেন্টার ফর গভর্নেন্স স্ট্র্যাটেজির নির্বাহী পরিচালক সাংবাদিক জিল্লুর রহমানের করা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফলাওভাবে প্রচারিত হচ্ছে। এই বাচ্চাটি মারা যাবার পরে হসপিটাল কর্তৃপক্ষ অর্ধেক বিল তারা কমিয়ে দিয়েছে। ভিডিওতে তিনি দাবি করেছেন, রাজধানীর একটি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আমি ধমকে সুরে কথা বলেছি এবং তাদের নানাভাবে হাসপাতাল গুড়িয়ে দেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছি, অথচ বাস্তবে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। তার এই অভিযোগ পুরোপুরি অসত্য ও জঘন্য মিথ্যাচারের নামান্তর। রোববার সকালে ঘটনার সূত্রপাত হয় বলে জানান হাসনাত, যখন ঢাকার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একটি বাচ্চা মারা যায়। মৃত্যুর আগে বাচ্চাটির চিকিৎসা বাবদ 2,20,000 টাকা বিল এসেছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। সেখান থেকে 1 লাখ টাকা পরিশোধ করে নিহতের পরিবার। বকেয়া থাকে 1,20,000 টাকা। এই টাকা বকেয়া রেখে মৃত বাচ্চাটির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করতে অস্বীকৃতি জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। তারা জানায়, সম্পূর্ণ টাকা পরিশোধ করা ব্যতীত লাশ হস্তান্তরের কোনো সুযোগ আমাদের নেই। হাসনাত লেখেন, পরবর্তী সময়ে শিশুটির পরিবার ফোনে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি মৃতের পরিবারের মোবাইল থেকেই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করি। হাসপাতাল কর্তৃপক্ষকে আমি এতটুকুই বলতে চেষ্টা করেছি যে টাকা কামানো বা মওকুফ করার এখতিয়ার সম্পূর্ণ আপনাদের, আমি শুধু অনুরোধ করতে পারি। উল্লেখ্য, দিশেহারা নিহতের পরিবার কর্তৃপক্ষের কাছে বিল মওকুফের ব্যাপারে অনুরোধ করার সময় সেখানে হাসপাতালের একজন ডেপুটি ডিরেক্টর উপস্থিত থাকলেও তিনি কোনো রকম সহায়তা করতে অস্বীকৃতি জানান। ওনার সঙ্গে বারবার কথা বলতে চাইলেও উনি কথা বলতে রাজি হননি। হাসনাত লিখেছেন, কুমিল্লায় অবস্থান করায় সেখানে সশরীরে গিয়ে সহযোগিতা করার সুযোগ আমার ছিল না। সেজন্য আমার পরিচিত 2জন ভাইকে আমি হাসপাতালে যাওয়ার জন্য বলি, যাতে ওনারা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে লাশ হস্তান্তরের ব্যাপারে নিহতের পরিবারকে সহযোগিতা করতে পারেন। এই বিষয়টিকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার কথা না শুনলে লোক পাঠিয়ে হাসপাতাল ভাঙচুর করা হবে বলে উপস্থাপন করা হয়, যা স্পষ্টত অন্যায় এবং চরম মিথ্যাচার। জিল্লুর রহমান প্রসঙ্গে হাসনাত বলেন, এই ঘটনার পরিপ্রেক্ষিতে সাংবাদিক জিল্লুর রহমান তার ভিডিওতে যা বলেছেন তা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন মিথ্যাচার। নিজের পূর্ব পরিচিত চিকিৎসকের মন গড়া গল্প শুনে এবং আমার পক্ষ থেকে কোনো ধরনের স্টেটমেন্ট না নিয়েই তিনি যে একপাক্ষিক বয়ান তৈরি করেছেন তা কোনোভাবেই নিরপেক্ষ সাংবাদিকতার সংজ্ঞায় পড়ে না। সোনিয়া খান, খবর সংযোগ।